সত্যি অসাম একটা ভিউ পাইলাম। এখন চলে যাচ্ছি। এখন যাওয়ার সময় হয়তো বা গাড়ি ঠেলতে হবে প্রচুর পরিমাণে, কারণ যে জায়গাগুলোতে নামছি ওই জায়গাগুলোতে গাড়ি ওঠানো খুব টাফ। সো দাদার করবো না। এটাই হচ্ছে ওনাদের গির্জা, প্রার্থনালয়। এখন আমরা বের হয়ে যাব। চলুন সামনের দিকে আগাই, দেন টুকটুক করে কথা বলি। লিজেন্ডারি বয়। একটু পিছনের দিকে হেলান দিয়ে বসান। আমি যখন ঢালে নামবো তখন আপনি পিছনের দিকে হেলান দিবেন, মানে হালকা একটু ভর দিবেন পিছনের দিকে। না আমার বউ খুব মানে বোঝে, কিন্তু এই শালান এডমি কি বোঝে না। ভাই হ্যাঁ টেকা দিয়ে খেলে তো। জানি না ক্যামেরায় কতটুকু ভালো আসতেছে, কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা আসলে স্লিপি, অনেক অনেক স্লিপি। মানে বৃষ্টিতে এতটা স্লিপি হয়ে গেছে, বাট শীতের দিন আসলে খুব একটা কিছু মনে হবে না অনেকের কাছে, বাট আমার কাছে একটু একটু বেশিই লাগতেছে। আল্লাহ ভরসা, টুকটুক করে আগাতে থাকি। এখানে আসলে কিছুই করার নেই, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। আল্লাহ ভরসা, আমরা একটা ঢাল উঠলাম, বাট সামনে আরো রিস্কি রাস্তা হচ্ছে। মূলত রাস্তার কাজ চলতেছে, এটাতেও ইটের সোলিং করা, সামনেটা হচ্ছে পুরোটাই মাটির এবং বৃষ্টিতে ফুল পানি জমে গেছে। আমি যখন নামছি, হয়তো পিছনের ভিডিওগুলো দেখছেন আপনারা, যে আমার চাকা অলরেডি গাড়ি মানে পাতাল হয়ে গেছে আর কি, মানে অর্থাৎ সোজা থেকে বাঁকা হয়ে গেছে। ওইখানে উঠতে একটু কষ্ট হবে, বাট তাছাড়া যে রাস্তাটুকু পেয়েছি আর যতটুকু আসছি তাতে কোনো প্রবলেম হওয়ার কথা না কারোরই। মানে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ পারার কথা। বাট ওইটুকু পাকা হয়ে গেলে, পাকা না আসলে, ওরা মাটির সোলিং করতেছে, সরি ইটের সোলিং করতেছে। ইটের সোলিংটা করার পরে মানে প্রথম দিকে যেমন হচ্ছে ঢালাই রাস্তা দেখেছেন আপনারা, ঠিক ওরকম ঢালাই রাস্তা করে দিবে, কারণ এটা হচ্ছে একটা বাণিজ্যিক পুঞ্জি আর কি। কারণ এখানে প্রচুর পরিমাণে পান হয়, আর এই পানগুলো সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন হয়। আর এই পানগুলো নেওয়ার জন্য চাঁদের গাড়ি আছে, আর এই চাঁদের গাড়ির জন্য আসলে মূলত রাস্তাটা পাকা করা। তো এই তো, চলুন যাইতে থাকি, দেখা যাক কি হয়। এখানে আমাদের এই যে এই জায়গাটার কথা বলতেছি আপনাদেরকে, এখানে মাটির কাজ করতেছে, সো এইখানটায় একটু ঝামেলা হবে আমাদের।
অ্যাডমিকি নামে যান ওই মিডিল পয়েন্টে। এই সাদি সোহাগরে বল উপরের দিকে থাকতে অ্যাডমিকি যাক মিডিল পয়েন্টে। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ। চাচা তুমি মাঝখানে থাকো। হয়েছে হয়েছে লাগবে না, উঠে গেছে। এইটুকু আসলে অনেক রিস্কি ছিল আমাদের জন্য, বাট আলহামদুলিল্লাহ পার করে ফেলেছি, প্রবলেম নাই। যাক বাঁচা গেল। আমাদের পিলিয়নগুলো উঠতেছে, পিলিয়নগুলোরে নামিয়ে দিয়েছিলাম। আচ্ছা ওনার নাম হচ্ছে রাজন। উনি মনে হয় সম্ভবত কাপল নিয়ে 64 মারা। উনি লিফানে চাকরি করে। উনি আসলে মাঝপথে যাইতে নিছিল, বাট রাস্তা একদম ফাঁকা ছিল বলে আর কি মানে যাওয়ার সাহস পায় নাই। তবে আমরা যেহেতু গেলাম বললাম যে চলেন ভাই সমস্যা নাই, নিয়ে যাই একসাথেই যাই। তো এই হলো এখানকার অবস্থা। তবে আমি নেক্সট কনফার্ম শীতে আসবো এটা পুরোটা দেখার জন্য, বিশেষ করে মাঠের ওই পারে যাবো, এইটুকু ড্যাম শিওর। মাঝখান দিয়ে আগে তোরা নেমে নে না, আপনার থাকেন না। বেচারা আইসে প্রথম আটামো কেমনে হয়। আচ্ছা আমি বলছিলাম যে আপনাদের ঢালাইয়ের রাস্তার কথা, মূলত এটা হচ্ছে ঢালাইয়ের রাস্তা। এটা তো আসলে সমস্যা নাই, বাট মাটি যখন আটকে থাকে, যেমন এই যে এই জায়গাটুকুতে এইখানে একটা স্লিপির একটা ভাব আছে, যেমন অলরেডি আমার চাকা স্কিপ করছে।
তো এই রাস্তাটাই পুরোটা ওরকম হবে, শুধুমাত্র মানে ঢালটা দেখেন, আমি জাস্ট ক্লাস ধরছি, অলরেডি গাড়ি 40+ হয়ে গেছে। এই রাস্তাটাই পুরোটা করবে তারা, এই জন্য আর কি ইটের সোলিং করতেছে, বাট রাস্তার কাজ চলছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এরকম খাড়ার উপরে স্পিড ব্রেকার দিয়ে রাখছে। কে না বিয়েতে দেবো আজাইরা, খাওয়াইবানি শুয়োর ওয়াজামনি না পাক। আচ্ছা আমি হাসতেছি কারণ হচ্ছে আমি ইন্টারকমে সাদির সাথে কানেক্টেড আছি, ও কিছু কথা বলতেছে, হাসি পাচ্ছে, যার কারণে হাসতেছি। ওকে বন্ধুরা, আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি, অলমোস্ট শেষ ঝামেলা রাস্তাগুলো। এখন ঝামেলা বলতে কিছু নাই, আসলে এটা সবাই পারবে আলহামদুলিল্লাহ, আশা করি। তবে ভালো লেগেছে যে একটু অ্যাডভেঞ্চার হয়েছে আমার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।